রহমত মিয়া অনেকদিন হলো মাছ ধরে। নদীতে, খালে, বিলে। মাছ যারা ধরে তাদের সবারই কোনো না কোনো ভৌতিক ঘটনা আছে। রহমত মিয়ারও আছে, কিন্তু সেগুলো শুধু অন্যের কাছে বলার জন্য গল্প। রহমত মিয়া জীবনে কোনোদিন ভয় পায় নাই, এবং ভয় পাওয়ার সম্ভাবনাও কম। এই তো সেবার হিন্দু পাড়ার শ্মশানে পাশের নদীতে মাছ ধরতে গিয়ে লক্ষিন্দর এতবার ডাকার পরেও তার দিকে ফিরে না তাকিয়ে দিব্যি মাছ ধরে বাড়ি ফিরেছে রহমত মিয়া। লক্ষিন্দর রহমত মিয়ার বন্ধু লোক ছিল, যাকে গত বছর ওই শ্মশানে পোড়ানো হয়েছিল। এমন ছিটে ফোটা অনেক ঘটনায় রহমত মিয়ার জীবনে ঘটেছে, কিন্তু কোনোদিন ভয় তো দূরে থাক, তার বুকও কাঁপেনি পর্যন্ত। কটকার খালের কথা অনেক শুনেছে রহমত মিয়া। সেখানে নাকি বড় বড় মাছ পাওয়া যায়, তবে দিনের বেলার চেয়ে নাকি রাতে গেলে নিরিবিলি পরিবেশে ভালো মাছ পাওয়া যায়। কিন্তু ওই খালের বেশ দুর্নামও আছে। আজ পর্যন্ত নাকি ওই খালে কেউ রাতে মাছ ধরতে গিয়ে ফিরে আসেনি। কিন্তু এতে রহমত মিয়ার কিছুই যায় আসে না, এসব তার কাছে শুধুই গল্প। তবুও তার বউ যখন শুনলো রহমত মিয়া ওই খালে মাছ ধরতে যাবে বলে ঠিক করেছে, সে বারণ করল। তাকে যখন কিছুতেই বোঝাতে পারল না রহমত মিয়া, তখন সে বলল, ঠিক আছে, আমি সাথে কাউকে নিয়ে যাব, একা যাব না। কিন্তু এই তল্লাতে এমন কেউ যে নাই কটকার খালে তার সাথে যাওয়ার মতো, তা রহমত মিয়া একটু পরেই টের পেল। যাকেই বলে সে দৌড়ে পালায়। জিদ চেপে যায় রহমত মিয়ার। সিদ্ধান্ত নেয় সে একাই যাবে আজ রাতে। বউকে কিছু না জানিয়েই জাল আর বৈঠা নিয়ে রাত আনুমানিক 10টার দিকে বের হয় ঘর থেকে সে। ততক্ষণে সারা গ্রাম ঘুরে বিভোর। চারিদিকে কি নিদারুণ নিস্তবতা। তার মাঝে একা একা রহমত মিয়া হেঁটে চলে নদীর দিকে। একটুও বুক কাঁপে না তার। নদীর পাড়ে পৌঁছে নিঃশব্দে নৌকায় উঠে বৈঠা বাওয়া শুরু করে সে। গন্তব্য কটকার খাল। সামনে দিয়ে কিছুক্ষণ বেয়ে যাওয়ার পর নদীর ডানে ও বামে দুদিকে বাঁক নিয়েছে। বামে গেলে কটকার খাল, আর ডানে বউবাজার। বামে এক কটকার খাল ছাড়া আর কিছুই না থাকায় ওইদিকে লোকজনের যাতায়াত কম। বাঁকের প্রায় কাছে চলে এসেছে রহমত মিয়া। এমন সময় দেখলো হঠাৎ আতশবাজির মতো বউবাজারের থেকে একটা নৌকা সোজা কটকার খালের দিকে যাচ্ছে। একটু অবাক হলো, এত রাতে আবার কে, নৌকায় করে কোথায় যায়? জোরে হাঁক ছেড়ে রহমত মিয়া। ওই মাঝি, কই যাও? উপাস থেকে ভাঙা গলায় মাঝির নির্লিপ্ত উত্তর কানে যায় রহমত মিয়ার। মাছ ধরতে কটকার খালে। উত্তর শুনে মনে মনে খুশি হয় রহমত মিয়া। যাক, একজন সঙ্গী তো তবু পাওয়া গেল। আবারও হাঁক ছাড়ে রহমত মিয়া। চলো একলগে যাই। কিন্তু রহমত মিয়ার ডাকে থামে না মাঝি। নিঃশব্দে বৈঠা বেয়ে যায়। বোকা রহমত মিয়া একবারও ভাবে না পানির শব্দ ছাড়া নিঃশব্দে বৈঠা পাওয়া কিভাবে সম্ভব। বাঘ ঘুরে কটকার খাল। বাঘ ঘুরে কটকার খালে পৌঁছায় রহমত মিয়া। অন্ধকারে মাঝির নৌকা খুঁজতেই চোখে পড়ে নৌকা। মাঝির দিকে তাকাতেই দেখতে পায় শুধু সাদা চাদর, যা গায়ে দিয়ে এই গরমের মধ্যেও কেন মাঝি মাথা জড়ায় রেখেছে। বোধগম্য হয় না রহমত মিয়ার। আর কোনো কথা না বলে জাল বের করে খালের মধ্যে ফেলে সে। খালের নিস্তবতার মাঝেও শুধু রহমত মিয়ার জাল টানার শব্দ শোনা যায়। ওদিকে যে মাঝি ঠায় বসে আছে রহমত মিয়ার দিকে কটকট চোখে তাকিয়ে, তা খেয়াল করেন না রহমত মিয়া।
দুবার জাল ওঠানোর পরের বার জালে জোরে টান অনুভব করেন রহমত মিয়া। কোনো বড় মাছ ধরা পড়ল ভেবে ব্যস্ত হয়ে পড়ে রহমত মিয়া। কিন্তু এমন কি বড় মাছ যে সে একা টেনে ওঠাতেই পারছে না। মাঝিকে ডাকার জন্য পিছনে তাকাতে গিয়ে দেখে মাঝি ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। একটু খটকা লাগে রহমত মিয়ার। সে তো মাঝিকে ডাকে নাই, তাহলে মাঝি বুঝলো কিভাবে যে রহমত মিয়া তাকে ডাকবে এখনই? অনেক প্রশ্ন মাথায় ঘুরলেও রহমত মিয়া মাঝিকে কিছুই জিজ্ঞেস করে না, শুধু তাকিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করে। লোকটা পাগল নাকি? মাথায়ও চাদরে ঢেকে রেখেছে কেন? ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় না রহমত মিয়ার কাছে। মাঝিকে বলে, হাত লাগাও মাঝি, মনে হয় বড় মাছ। মাঝি রহমত মিয়ার দিকে না তাকিয়েই একটানে জাল উঠায় নৌকায়। রহমত মিয়ার চোখ বড় বড় হয়ে যায়। সে পারল না, আর এত ভারী জিনিস মাঝি একা কিভাবে তুলল। জাল তুলে দিয়ে মাঝি চুপচাপ বসে পড়ে পাটাতনের উপর। রহমত মিয়া এতক্ষণে মাঝির দিকে তাকিয়েছিল, এবার জালের দিকে তাকিয়ে আরেক দফা চোখ বড় বড় হয়ে যায়। স্পষ্ট দেখা যাচ্ছে জালের মাছের বদলে সাদা কাফনে আগাগোড়া মোড়া লাশের মতো একটা বস্তু। এ কি ঝামেলা! রহমত মিয়া ভাবতে থাকে, কেন কেউ আসে না এখানে? লাশটা খুলে দেখার ইচ্ছা হয় তার। আর কিছু না ভেবে লাশের মাথা আন্দাজ করে কাপড় খোলা শুরু করে রহমত মিয়া। খুলেই আফসা আলোয় একটা মুখ দেখতে পায়। পাশে কেউ এসে দাঁড়িয়েছে। বুঝে সেদিকে তাকায় রহমত মিয়া। মাঝিকে দেখতে পায়। মুখ থেকে চাদর সরিয়ে ফেলেছে মাঝি। রহমত মিয়ার দিকে তাকিয়ে হাসছে মাঝি। ভারী রাগ হয় রহমত মিয়ার। মাঝির দিক থেকে চোখ ফিরিয়ে লাশের দিকে তাকায় সে। কিন্তু এ কি! লাশ চোখ মেলল কিভাবে? দুইটা হলুদ চোখ বড় বড় তাকিয়ে আছে রহমত মিয়ার দিকে। ভারী রাগ হয় রহমত মিয়ার। সেই সাথে বুকটাও একটু জানি কেঁপে ওঠে। দুইটা চোখ বড় বড় হলুদ করে তার দিকে তাকিয়ে থাকা লাশটার চেহারা হুবাহু মাঝির মতো। জোরে শব্দ করে হাসতে থাকা দুইজন একই চেহারার মানুষের কাছ থেকে পালিয়ে যেতে চায় সে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তার শরীর বেঁধে রেখেছে। জ্ঞান হারায় রহমত মিয়া। গ্রামে তার আর ফেরা হয় না। প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে রূপালী টোনস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।